আসসালামু আলাইকুম। আমি লিভের যেই মডিউলটার কাজ দেখাইছি, আমি একটা জিনিস আপনাদের দেখাইতে ভুলে গেছিলাম। তার জন্য ছোট্ট করে আবার এই ভিডিওতে আসা। তো সেটা হচ্ছে যে আমরা যে লিভটা একটু আগে দেখলাম ১ম ভিডিওতে, যে আমরা আ আমাদের লিভের জন্য রিকোয়েস্ট পাঠাইলাম বা যে মানে অ্যাডমিন আছেন, মানে দায়িত্বে আছেন, উনার হচ্ছে আমাকে এপ্রুভ করে দিবে। তো ওইটা তো আছেই। পাশাপাশি আমি যে জিনিসটা একটু মিসিং করে গেছি, সেটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারি, যেটা হচ্ছে আমরা বরাবর মিটিং বা অন্যান্য মডিউলগুলাতেও বলেছি। পাশাপাশি এখনো বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই লিভের সাথে যারা সম্পৃক্ত, আমরা চাইলে ওই পারসন গুলাকে আমরা আমাদের স্যার ম্যাডামদেরকে কি করতে পারি, ফলোয়ার্সে এড করে দিতে পারি। তো দেখেন আমি নিচের দিকে যখন এই যে এপ্রুভ মানে এপ্রুভ, এটা তো এপ্রুভ এখন হয়ে আছে। তো এপ্রুভ করার আগে আমি যখন সেভ দিব, তখন নিচের দিকে এসে কি করব, অ্যাড ফলোয়ার্সে এসে যে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা ফলোয়ার্স এড করে দিব। দেখেন আমার এইখানে হচ্ছে, আমার যেহেতু আমার অ্যাডমিন হিসেবে স্যারের নাম দেয়া, আমাদের এডি স্যারের নাম, সো অটোমেটিকলি স্যারেরটা চলে আসছে। তো যারা অ্যাডমিন থাকবে বা যারা ম্যানেজার থাকবে তাদেরটা অটোমেটিকলি চলে আসবে। বাট যারা হচ্ছে এছাড়া এটার সাথে সম্পৃক্ত বা এড করা দরকার, তাদেরকে আমরা এড ফলোয়ার্সে এড করে দিব। তো যেরকম আমি, যেহেতু আমাদের ২ কোঅর্ডিনেটর ম্যাডামরা অনেক কিছুর সাথে ইনভলভ, যেরকম বিজনেসের যারা আছে তাদেরকে হচ্ছে লিডগুলা হয়তোবা বিজনেসের যে আমাদের জারকা ম্যাডাম আছেন ওনার মানে দেখাশোনা করে, বা ওনার হচ্ছে ওটার সাথে ইনভলভ, বা আমাদের সায়েন্সের গুলার সাথে হয়তোবা আমাদের রওশন ম্যাডাম ইনভলভ, বা অন্যান্য যে আমি যে যখন লিভটা নিব ওটার সাথে হয়তোবা রেসপন্সিবল অন্য একজন স্যার বা অন্য কাউকে আমি ওইটার সাথে অ্যাসাইন করে দিব। তো ওই পারসনকে আমি কি করতে পারি, তখন এই ফলোয়ার্সে এসে আমরা কি করতে পারি, এড করে দিতে পারি। আর সেটা এড করে দেওয়া উচিত। কারণ দেখা যাচ্ছে যে আমি যখনই লিভে থাকবো, আমি যাকে রেসপন্সিবল করে দিব, যখন এটা এপ্রুভ হবে, পাশাপাশি ওনারাও দেখতে পারবে। তো আমি এই ক্ষেত্রে কথার কথা, আমি যখন লিভ নিয়েছিলাম তখন আমার রেসপন্সিবল ছিল হচ্ছে আমাদের কাউন্সিলর ম্যাডাম। তো আমি ওনাকেও অ্যাড করে দিচ্ছি। দেখেন, আমি আমাদের ২ কোঅর্ডিনেটর ম্যাডাম, কাউন্সিলর ম্যাডামকে অ্যাড করেছি, আর আমাদের ইডি স্যার তো আছেনই। সো এই ক্ষেত্রে কি হলো, যে অটোমেটিকলি ওনাদের কাছেও নোটিফিকেশনটা চলে গেল। সেটা হচ্ছে ইমেইলের নোটিফিকেশনটা চলে যাবে। দেখেন আমি ফলোয়ার্সের যদি এখানে আবার ক্লিক করি নিচের দিকে, এই যে মানুষের মতন একটা যে আইকন দেখাচ্ছে, ওই সময় 2 ছিল, এখন 5 দেখাচ্ছে, কারণ আমি আরো ৩ জনকে এড করেছি। তো এখন কি হবে, এই ফলোয়ার্স এড করার সুবিধাটা হচ্ছে কি, অটোমেটিকলি ওনাদের নোটিফিকেশনও চলে গেল। মানে ওনারাও তখন এই জিনিসটার ব্যাপারে ইনফর্ম হলো, এক। আর দ্বিতীয়ত পাশাপাশি আমি চাইলে এখানে দেখেন, এই যে জিরো, এই যে একটা চেনের মতন একটা আইকন দেখা যাচ্ছে, অ্যাটাচমেন্ট। সো এখানে আমি চাইলে কোনো একটা ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে পারি, ওই যেটা হচ্ছে আমাদের লিভের সাথে সম্পৃক্ত। সেটা হচ্ছে অনেক সময় আমরা মেডিকেল লিভ নিলে মেডিকেলের ডকুমেন্টস বা আদার্স কোনো ইনফরমেশন যদি থাকে, আমরা সেটা আমাদের যেটা হচ্ছে আমাদের লিভের সাথে সম্পৃক্ত, সেটা আমরা এখানে অ্যাড করে দিব। তো কি গেল, সেটা হচ্ছে এই যে উপরে আমরা ইনফরমেশন গুলো দেওয়ার পর, যে আমি কোন ধরনের লিভ নিচ্ছি, কয় তারিখ থেকে কয় তারিখ, রিজনটা কি, দেন হচ্ছে আমরা কি করব, এখানে এসে শুরুতেই করব সেটা ফলোয়ার্স যারা আছে, যারা থাকবে এটার সাথে ইনগেজ, তাদেরকে অ্যাড করে দিব। দেন হচ্ছে ডকুমেন্ট, সেটাও আমরা কি করতে পারবো, যে এখানে ক্লিক করার পর দেখেন, এই যে অ্যাটাচ ডকুমেন্ট এখানে একটা চলে আসছে। তো আমি এইটাতে ক্লিক করলে অ্যাটাচ ডকুমেন্ট, যেই ধরনের আমার ডকুমেন্টস লাগবে বা আছে, সেই ডকুমেন্টসগুলো আমরা কি করতে পারবো, আমার ডেস্কটপ থেকে আমি বা কম্পিউটার থেকে অ্যাড করে দিতে পারবো। এই হচ্ছে ফলোয়ার্স অ্যাটাচমেন্ট। দেন হচ্ছে পাশাপাশি আমি এইখানে যারা হচ্ছে এইখানে ফলোয়ার্স আছে, তাদের সাথে আমি কমিউনিকেট করার জন্য বা কোনো ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য আমি চাইলে ওনাদের সাথে মেসেজিং করতে পারি। তো দেখেন এখানে বাম দিকে আবার আরেকটা অপশন আছে, যে সেন্ড মেসেজ, ওটাতে ক্লিক করলাম। এখন এটার সাথে রিলেটেড যারা আছে, আমি ফলোয়ার্স অ্যাড করেছি, তাদের সাথে যদি কোনো কমিউনিকেট করতে চাই বা মেসেজিং করতে চাই, এখানে আমি কোনো মেসেজিং এর ইনফরমেশন লাগলে দিয়ে দিব। ঠিক একইভাবে লগ নোডে আমার যদি কোনো ইনফরমেশন দেওয়ার থাকে, সেটাও দিতে পারি। আর পাশাপাশি আরেকটা হচ্ছে, যেটা হচ্ছে মানে শিডিউল অ্যাক্টিভিটি, ওই সময়ের জন্য যে আমার কোন ধরনের শিডিউল, সেটা হয়তো বা তেমন ইম্পর্টেন্ট না, না দিলেও হয়। পাশাপাশি আমরা চাইলে সেটাও করতে পারবো, একটা স্কেডিউল তৈরি করে দিতে পারবো সেই অ্যাক্টিভিটিসের জন্য। তো সেটা হচ্ছে আমরা যেরকম বিভিন্ন অ্যানাউন্সমেন্ট মডিউল বা আমাদের নোটস বা অন্যগুলো যে মডিউলগুলোতে আমরা অ্যাড করি, সেইখান থেকে হচ্ছে এই যে ওয়ার্ডের মতন করে আমরা কি করতে পারি, এখানে অ্যাড করে দিতে পারি, যে টু ডু কি অবস্থায় আছে আমার টাইপটা, দেন হচ্ছে ডিউ ডেট কত, আর সেটার অ্যাসাইন থাকবে কে, অ্যাসাইন টু,
মানে আমি কাকে অ্যাসাইন করতেছি, মানে দেন হচ্ছে সামারি। সো সেই জিনিসটা আমরা কি করতে পারবো, এখানে শিডিউল আমরা অ্যাড করে দিতে পারি। দেখেন এই যে অ্যাক্টিভিটি টাইপ, সেটা কি ইমেল হবে না মিটিং হবে না টু ডু হবে, এরকম একটা আমি এখান থেকে চয়েস করে দেবো। দেন হচ্ছে ডিউ ডেট, কয় তারিখ পর্যন্ত একটা ডিউ থাকবে, সেটা একটা স্কেডিউল তৈরি করে দেওয়া। দেন হচ্ছে অ্যাসাইন টু কে থাকবে, সেটাও আমরা এখানে ইয়া করে দিতে পারবি। আর দেন হচ্ছে সামারির মধ্যে হচ্ছে ডিসকাস প্রপোজাল, মানে ওই রিলেটেড কোনো কিছু একটা মানে এখানে হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এরকম আমরা একটা রিলিভেন্ট ওই স্কেডিউলের সাথে তৈরি করে দিতে পারি। দেন হচ্ছে এখানে নোডের মধ্যে যদি কোনো ডেসক্রিপশন লিখার থাকে লিখে স্কেডিউলে ক্লিক করলে অটোমেটিকলি সেটা হয়ে যাবে। সো আমি এটা দেখাচ্ছি না, সেটা হচ্ছে না হলেও প্রবলেম নাই। সো বাট এই জিনিসটা আমার খুবই মানে দরকার, যেটা সেটা হচ্ছে এইখানে ইনফরমেশন দেওয়ার পর, আমি আবারও বলতেছি, এখানে ইনফরমেশন দেওয়ার পর পাশাপাশি আমরা কি করব, ফলোয়ার্স আইসা অ্যাড ফলোয়ার্স করে দেবো, দেন অ্যাটাচমেন্ট থাকলে কোনো সেই ডকুমেন্টগুলো অ্যাড করে দেবো। আর চাইলে মেসেজ বা নোডের লগ নোডের মধ্যে আমরা কি করতে পারি, মেসেজিং করতে পারি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আমার লিভ মডিউল রিলেটেড যেই তথ্যগুলো দেওয়ার ছিল, সেটা আশা করি সেটা আমি কভার আপ করতে পেরেছি। তারপরে যদি কোনো প্রবলেম থাকে বা কোয়েরি থাকে, আমাকে দয়া করে ইনফর্ম করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।